হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। মোহনবাগানকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। হেক্টর ইউএসএ এবং ব্র্যান্ডন হ্যামিলের দুজন প্রপার রিপ্লেসমেন্টকে সই করিয়ে বড়সড় চমক দিচ্ছে। একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের টার্গেটে থাকা সেই পুরনো প্লেয়ার রুজবে চেসমি, যাকে গত কয়েকটা সিজন ধরেই মোহনবাগান দলে নেওয়ার জন্য ট্রাই করছিল। তবে এই মরশুমে তাকে কিন্তু নেওয়ার জন্য এক প্রকার এগিয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই রুজবে চেসমিকেও দলে নিতে চলেছে। তো কথা বলবো মোহনবাগানের নতুন জোড়া বিদেশিকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়েও কথা বলবো। ইস্ট বেঙ্গল এই মরশুমে কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। আইএসএলের বেশ কিছু সেরা বিদেশিকে নিয়ে কিন্তু বড়সড় চমক দিচ্ছে। একাধিক প্লেয়ারকে তারা ছেড়ে দিচ্ছে এবং বেশ কিছু দুর্দান্ত প্লেয়ারদেরকে সই করিয়ে দুরন্তভাবে চমক দিচ্ছে। তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব চেন্নাইন এফসির একটা ছোট ট্রান্সফার আপডেট নিয়ে। তো চেন্নাইন এফসি তারা কিন্তু একজন দুরন্ত প্লেয়ারকে সই করাতে চলেছে, একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম জার্মানপ্রীত সিং। এই জার্মানপ্রীত সিং এর আগেও চেন্নাইন এফসিতে খেলেছেন। চেন্নাইন এফসি থেকেই তিনি জামশেদপুর এফসিতে সই করেছিল। আর জার্মানপ্রীত সিংকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তাকে কিন্তু জামশেদপুর এফসি থেকে আবারও চেন্নাইন এফসি দলে নিতে চলেছে। একসময় চেন্নাইন এফসি ছেড়ে এই জার্মানপ্রীত সিং তিনি জামশেদপুর এফসিতে যোগ দিয়েছিল। তো এই মরশুমে তিনি আবারও জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে মুভ করার একটা পসিবিলিটি তৈরি করছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই জার্মানপ্রীত সিংকে আমরা আবারও চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখতে পারবো। এরপরে নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার কোমল থাটালকে নিয়ে। আর কোমল থাটালকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে তিনি আইএসএলে জামশেদপুর এফসি দলের হয়ে খেলেন। তবে গত দুটো মরশুম ধরেই সেভাবে সুযোগ পাচ্ছে না এই কোমল থাটাল। আর এই মরশুমে তিনি জামশেদপুর এফসি ছাড়তে চলেছে। চেন্নাইন এফসি তাকে একটা অফার করেছিল। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে এফসি গোয়া দল তারাও কিন্তু এই কোমল থাটালকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু এফসি গোয়াতেও যেতে পারে। তো দেখা যাক কোমল থাটাল জামশেদপুর এফসি ছেড়ে কোন দলে যোগ দেয়, চেন্নাইন এফসি নাকি এফসি গোয়া, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসি স্টার আর্জেন্টাইন স্ট্রাইকার যার নাম জর্জে পেরিরা ডিয়াজ। আর জর্জে পেরিরা ডিয়াজকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 33 বছর বয়সী আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো এই আর্জেন্টাইন ফুটবলার দুরন্ত খেলেছেন আইএসএলে। প্রথমে কেরালা ব্লাস্টার্স এফসিতে এবং তারপরে পরপর দুটো মরশুম মুম্বাই সিটি এফসিতে দুরন্ত নজর কাটছেন। এই মরশুমে এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসির জার্সিতে 12টা ম্যাচ খেলেছে, 6টা গোল করেছে। দুরন্ত খেলেছে এই জর্জে পেরিরা ডিয়াজ। তবে জর্জে পেরিরা ডিয়াজের সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মরশুমের পরেই, মে 31, 2024। আর যেমনটা খবর রয়েছে, মুম্বাই সিটি এফসিতে এই আর্জেন্টাইন স্ট্রাইকার কিন্তু আর কন্টিনিউ করছে না, তিনি কিন্তু অন্য কোনো দলে সই করতে চলেছে। ইস্ট বেঙ্গল তাকে নেওয়ার জন্য একটু ইন্টারেস্টেড ছিল। তো তারপরে শোনা যাচ্ছে এই মুহূর্তে তিনি কিন্তু আই লিগের ক্লাব মোহামেডান এসসিতেও যেতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। মোহামেডান এসসি এই আর্জেন্টাইন ফুটবলারকে নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্টেড শো করেছে। তো দেখা যাক শেষমেশ জর্জে পেরিরা ডিয়াজ মুম্বাই সিটি এফসি ছাড়ার পর কোন দলে যোগ দেয়, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো এই মরশুমে ইস্ট বেঙ্গল কিন্তু খুব একটা খারাপ পারফর্মও করেনি, আবার খুব একটা যে ভালো খেলেছে তাও বলা যাবে না। কারণ সুপার কাপে তারা ব্রিলিয়ান্ট খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। আর এই মরশুমে খুব একটা হারেনি, তারা কিন্তু একাধিক ম্যাচ ড্র করেছে, যেটার জন্য ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত টপ 6-এ যেতে পারেনি। যার কারণে পরের মরশুমে তারা কিন্তু খুবই শক্তিশালীভাবে দল গোছানো শুরু করে দিয়েছে। একাধিক দেশি বিদেশিকে দলে নেওয়ার জন্য ট্রাই করছে। ফার্স্ট অফ অল ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে যার নাম ভিপি সুহের। আর এই ভিপি সুহের এই মরশুমে খুব একটা সুযোগ পাচ্ছে না ইস্ট বেঙ্গলের জার্সিতে। আর ভিপি সুহেরকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের হয়ে খেলেন। তবে ইস্ট বেঙ্গল দলে খুব একটা খেলতে দেখা যায় না, খুব একটা গেম টাইম পায় না এই ভিপি সুহের। তবে এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ভিপি সুহেরের দল বদলানোর পরিকল্পনা ছিল। ভিপি সুহের তিনি জামশেদপুর এফসিতে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল, তবে শেষমেশ ডিলটা ভেস্তে যায় এবং শেষমেশ তিনি ইস্ট বেঙ্গলেই কন্টিনিউ
কন্টিনিউ করে যায়। তবে যেমনটা খবর রয়েছে এই মরশুমের পরে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেটেড করে নিচ্ছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে এই ভিপি সোহেলের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, আর সেই চুক্তি ভেঙে দিয়ে তিনি কিন্তু আই লিগের ক্লাব মোহামেডান এসসিতে সই করতে চলেছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি ইস্ট বেঙ্গল দুজন ইয়ংস্টার প্লেয়ারকে কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্টেড শো করেছে, যারা কিন্তু বর্তমানে জামশেদপুর এফসি দলের হয়ে খেলেন। দুজন ফুটবলারই, একজন হচ্ছেন জিতেন্দ্র সিং, আর এই জিতেন্দ্র সিংকে কিন্তু একসময় চেন্নাইন এফসিও অফার করেছিল, বর্তমানে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু অফার করেছে। বর্তমানে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু এই জিতেন্দ্র সিংকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে, এক প্রকার অফার করে দিয়েছে। পাশাপাশি প্রভাত লাকড়াকেও নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্টেড শো করেছে ইস্ট বেঙ্গল এফসি। তো দেখা যাক জামশেদপুর এফসি থেকে এই জোড়া ইন্ডিয়ান প্লেয়ারকে ইস্ট বেঙ্গল দলে ফেরাতে পারে কি, এখন এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি একটা দুরন্ত আপডেট দেওয়া যায়, তো ইস্ট বেঙ্গল কিন্তু অলমোস্ট ডিল ডান করে ফেলেছে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালকে। আর মাদি তালাল বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে খেলছিলেন, শোনা যাচ্ছিল চুক্তি বাড়াতে পারে পাঞ্জাব এফসির সঙ্গে, তবে শেষমেশ তিনি কিন্তু চুক্তি বাড়াচ্ছে না। ইস্ট বেঙ্গলে এক প্রকার ডিল ডান হয়ে গিয়েছে, জাস্ট পেন পেপারের কাজটা বাকি রয়েছে, খুব দ্রুত এই সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। তো মাদি তালাল ইস্ট বেঙ্গলের জন্য একটা সবচেয়ে বেস্ট সাইনিং হতে পারে পরের মরশুমের জন্য। তো দেখা যাক মাদি তালাল পরের মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সিতে কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করতে পারে। পাশাপাশি আরও একটা বড় সড়ো চমক দিচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল সই করাতে চলেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির সবচেয়ে সেরা স্ট্রাইকার গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস। আর এই দিমিত্রিয়স ডিয়ামেন্টাকসকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। বর্তমানে তিনি আইএসএলে 12টা গোল করেছেন। টপ স্কোরারের তালিকায় 1 নম্বর পজিশনে রয়েছে এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড। আর যেমনটা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে এই দিমিত্রিয়স ডিয়ামেন্টাকসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে কন্টিনিউ করছে না। পরের মরশুমে তিনি কিন্তু অন্য কোনো দলে যাচ্ছে। শোনা যাচ্ছিল তিনি গ্রিসের একটি ক্লাবে যোগ দিতে পারে, তবে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গল দুটো দলই তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছে। তবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এই দিমিত্রিয়স ডিয়ামেন্টাকসকে সই করানোর ক্ষেত্রে। ইস্ট বেঙ্গল তাকে কিন্তু একটা বড় সড়ো অফার পাঠিয়েছিল, আর সেই অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস। পেন পেপারের কাজটাও বাকি রয়েছে। মাদি তালালের পাশাপাশি এই দিমিত্রিয়স ডিয়ামেন্টাকসকেও কিন্তু সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। তো ইস্ট বেঙ্গল কিন্তু পরের মরশুমের জন্য দুরন্তভাবে দল গোছানো শুরু করে দিয়েছে। মাদি তালাল এছাড়াও দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস দুজন সেরা মানের বিদেশিকে তারা দলে নিচ্ছে। অবশ্যই সবচেয়ে বেস্ট সাইনিং কিন্তু করতে চলেছে এই সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল দল। তো দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস এবং মাদি তালালকে নেওয়ায় ইস্ট বেঙ্গল দলটা কতটা শক্তিশালী হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। পাশাপাশি আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে একটা প্রথমে তোমাদেরকে আপডেট জানিয়ে দিই। তো মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল 14ই এপ্রিল, আর সেই ম্যাচটা কিন্তু একদিন পিছিয়ে যাচ্ছে। সেই ম্যাচটা হতে চলেছে 15ই এপ্রিল। অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও কিন্তু করা হয়ে গিয়েছে। এই ম্যাচটা 14 তারিখের জায়গায় আমরা 15 তারিখে দেখতে পাবো। এর পাশাপাশি মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কথা বলবো। তো তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্টে দুজন বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো ব্র্যান্ডন হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককেই সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, যার নাম কার্টিস গুড। আর এই কার্টিস গুডকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। বর্তমানে তিনি মেলবোর্ন সিটির হয়ে খেলছেন এই লিগে। দুরন্ত একজন ডিফেন্ডার, তাকে নেওয়ার জন্য মোহনবাগান কিন্তু অফার করে দিয়েছে। খুবই অসাধারণ একটা সাইনিং হতে পারে ব্র্যান্ডন হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে। তো এই কার্টিস গুডের সঙ্গে মেলবোর্ন সিটির চুক্তিও শেষ হয়ে যাচ্ছে জুন মাসে 2024 সালে, যার জন্য মোহনবাগান কিন্তু এই সাইনিংটা খুব ইজিলিভাবে করতে পারবে। তো দেখা যাক ব্র্যান্ডন হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে এই কার্টিস গুড কতটা ভালো রিপ্লেসমেন্ট হয়, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম, হেক্টর ওয়েস্টের রিপ্লেসমেন্ট হিসাবে একজন এমন প্লেয়ার নেবে যিনি কিনা কার্ল ম্যাকিউকের মতো প্লেয়ার, কখনো সেন্টার ব্যাক পজিশনে খেলবে, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবে। তো এমনই একজন প্লেয়ার যাকে মোহনবাগান দীর্ঘদিন ধরে নেওয়ার জন্য ট্রাই করছিল, তবে ডিলটা ডান করতে পারেনি। তবে এই মরশুমে তাকে নেওয়ার জন্য অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে রোজবেস চেসমি। আর রোজবেস চেসমিকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 30 বছর বয়সী ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি এস্তেগাল এফসিতে খেলছে, আর এস্তেগাল এফসির সঙ্গে তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই জুন মাসেই।
আর রোজবে চেসমি, যার বর্তমান মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। তো এই রোজবে চেসমিকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান ইন্টারেস্ট শো করেছে, আর বর্তমানে তাকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ডিলটা কিন্তু ডান হওয়ার কিন্তু অনেকটাই পসিবিলিটি রয়েছে বর্তমানে, যেমনটা খবর বেরিয়ে আসছে। তো হেক্টর ওয়েস্টের পরিবর্তে এই রোজবে চেসমিকেই মোহনবাগান সই করাতে চলেছে। আর এই রোজবে চেসমি তিনি খুবই কোয়ালিটি একজন প্লেয়ার, একাধিক পজিশনে খেলতে পারেন, কখনো সেন্টার ব্যাক, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার, বেশ কয়েকটা পজিশন জুড়ে তিনি খেলতে পারেন, যেটা মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। তো দেখা যাক এই রোজবে চেসমির ডিলটা ডান হয় কিনা। তো ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্টের রিপ্লেসমেন্ট হিসাবে এই দুই বিদেশি কতটা বেটার হবে? একটা কার্টিস গুড, যিনি অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক, আর একটা হচ্ছে ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম রোজবে চেসমি। তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলে থাকেন। তো এই দুই বিদেশি কতটা ভালো হবে মোহনবাগান দলের জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে এসেছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।